শুভ সকাল। আজ 12ই জ্যৈষ্ঠ 1433, ইংরাজি 27শে মে 2026। মর্মকথা, হাসির হল্লা, ছায়াপথ, রামধনু, নভরেণু প্রভৃতি গ্রন্থের রচয়িতা কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্যের আজ জন্মদিন। বাংলাদেশের রাজশাহী জেলার নওগাঁ মহকুমায় বালিহার গ্রামে 27শে মে 1890 তিনি জন্মগ্রহণ করেন। 1331 বঙ্গবাসী পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় লেনিন কবিতা প্রকাশিত হলে তিনি সরকারের বিরাগভাজন হন। এই লেনিন কবিতাটি পরবর্তীতে রাশিয়ার 16 থেকে 18টি প্রাদেশিক ভাষায় অনুদিত হয়েছিল। বঙ্গ রঙ্গমঞ্চ ও চলচ্চিত্রের একজন বিশিষ্ট অভিনেত্রী নীলিমা দাসের আজ জন্মদিন। 27শে মে 1929 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 1947 সালে তিনি প্রথম চলচ্চিত্রে আসেন। তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল পরভৃত্তিকা। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল অরক্ষণীয়া, মহাকাল, মেঘ, অমৃতকুম্ভের সন্ধানে ইত্যাদি। 1962 সালের প্রথম ভারত চীন যুদ্ধের পরে নেহেরু অসুস্থ হয়ে পড়েন এবং কাশ্মীরে কিছুদিন বিশ্রাম নেন। 1964 মে মাসে কাশ্মীর থেকে ফেরার পথে নেহেরু হৃদরোগে আক্রান্ত হন। অবশেষে 1964 27শে মে নিজের কার্যালয়ে নেহেরু মৃত্যুবরণ করেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। চলচ্চিত্র জগতে প্রথম সিনেমা দ্বীপান্তর। পরবর্তীতে অভিনয় করেন লুকোচুরি, বাড়ি থেকে পালিয়ে, তিন কন্যা, চিড়িয়াখানা, গুপিগাইন বাঘাবাইন, মৌচাক, ধন্যী মেয়ে, মোহনবাগানের মেয়ে ইত্যাদি চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে নিজের আসন পাকা করে নিয়েছিলেন। তিনি নৃপতি চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1975। অজয় মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করেন। কলেজ ছেড়ে দেন। জীবনের বহু সময় জেলে বা অন্তরীণ অবস্থায় কাটে তাঁর তৈরি বিদ্যুৎ বাহিনীকে দমন করতে তৎকালীন ব্রিটিশ সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। 27শে মে 1986 লোকচক্ষুর অন্তরালে এবং নিতান্তই অবহেলায় তাঁর মৃত্যু ঘটে। 27শে মে 1995 85 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর শ্যামাদাস চট্টোপাধ্যায়। তিনি প্রথম পশ্চিমবঙ্গের বীরভূমের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে হিলিয়াম গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন। নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম কুরির ছাত্র ছিলেন তিনি ছিলেন অকৃতদার পুরুষ। তিনি তাঁর ব্যক্তিগত সমৃদ্ধ গবেষণাগারটির এস.ডি. চ্যাটার্জি রিসার্চ ফাউন্ডেশনকে ব্যবহারের জন্য দিয়ে গেছেন, আর কলকাতার বালিগঞ্জ প্লেসের 3তলা বসত বাটিটি এশিয়াটিক সোসাইটিকে দান করেন। সকলকেই আমার আনত প্রণাম।